তোমার বক্তব্য দুটো করলাম। আচ্ছা, তারপরে এখন তোর। আচ্ছা, ও আচ্ছা, এইটা তারপর আবার বাবাই বিয়ে করবে, বলবে যে মা আমার দুটোকেও মানুষ করে দিয়ে যাও তুমি। তাহলে আমি মরবোটা কবে? ইট বানান, ইট বানান। হাসি দেখো। র‍্যাবিট মানে খরগোশ। ইজ ফর শিপ মানে ভাড়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভারতা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, সবার আগে বলো কালকের ব্লগটা কে কে দেখেছো? যারা দেখোনি তারা গিয়ে আগে যাও কালকের ব্লগটা দেখে আসো, কারণ আজকের ব্লগটা হচ্ছে কালকের ব্লগের সেকেন্ড পার্ট, মানে ওই বলতে পারো লাস্ট পার্ট। কালকের ব্লগে তো তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত শেয়ার করেছিলাম। আজকে চলো এরপর থেকে ব্লগটা শুরু করি। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম, আর এখন ঠিক সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠলাম। এই কদিন ধরে না দুপুরে এত ঘুম পাচ্ছে কি বলবো, মানে ঘুমালে না একদমই হুঁশ থাকছে না। আরে কদিন ধরে কি হচ্ছে জানো তো, রাতে না অনেক দেরি করে ঘুমানো হচ্ছে। কোনোদিনও গানের আড্ডা, কোনোদিনও গানের আন্তাক্ষরী, কোনোদিনও শব্দ দিয়ে গান, আবার কোনোদিনও ধাঁধার কম্পিটিশন হচ্ছে। আর এই করতে করতে যত রাত হচ্ছে তত জমে যাচ্ছে, আর লাইভটাও শেষ করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে। তাই ঘুমাতেও দেরি হয়ে যাচ্ছে, আর সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠেই মাম্মামকেও ফ্রেশ করে রেডি করে দিলাম, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এবার চলো ঠাকুর প্রণাম করে আসি, মা দিচ্ছে সন্ধ্যা। সারাদিনে প্রভুর নাম গান না করতে পারলেও সকাল সন্ধ্যা আমার প্রভুর নাম করা এটা আমার বাধ্যতামূলক, কারণ এটাতে আমাকে না অনেকখানি শক্তি দেয়। জানোই তো আমার প্রভু জয় সিয়ারাম আর জয় বজরংবলী আমার কাছে কতটা মূল্যবান। যাই হোক, এবার চলো মামামকে একটু পড়িয়ে নিই। আমি খাবো চানা বয়ে দীর্ঘইতে কি পাচ্ছে হসুতে উচ্ছলেছে মুক্তিকে দীর্ঘটি। আচ্ছা, লিতে ঋষি মশাই বসেন পূজা লিকার জানো লিতে লিতে লিকার জানো দেখবে ওতে একটা বাড়ি খুব ছোট, খুব ওই চার ওতে ওতে ওল না ধরবে বলা মানে রানী, তারপর মানে খরগোশ। রোজ মানে বলে ফুল। তারপরে এইটা খরগোশ আছে তো, আর ফর র‍্যাবিট আছে। তুমি তো জানো আর ফর র‍্যাবিট। র‍্যাবিট মানে এই র‍্যাবিট মানে খরগোশ। ইজ ফর শিপ মানে ভাড়া। তারপরে টি ফর বটল। ইউ ফর ইউ ফর ঠিক করে বলো। ইউ ফর ইংরেজিতে বলো। ইউনিফর্ম। ইউনিফর্ম মানে তারপরে জি ফর ওটা তো আমব্রেলা। আর তুমি তো জানো ইউনিফর্ম, তুমি আমব্রেলাও জানো ইউনিফর্মও জানো। আমব্রেলা মানে ভি ফর শকুন। শকুন না, ইংরেজিতে বলো ভি ফর। ভি ফর ইংরেজিতে বলো ভাউচার না ভালচার। বাবা ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, এবার ভি ফর তুমি আরেকটা জানো, ভি ফর ভি ফর ওটা তো ডাব্লিউ ফর। ভি ফর কি? ভ্যান। ভ্যান ফর ভ্যান মানে ভ্যান গাড়ি। এবার বলো ডাব্লিউ ফর ডাব্লিউ। এই যে ডাব্লিউ ফর ওয়াচ তো জানো, ডাব্লিউ ফর এখানে কি আছে? উল মানে দেখো। এক্স ফর এক্স মানে তারপরে ওয়াই ফর ইয়াট মানে নৌকা, এক ধরনের নৌকা। জেড ফর জেব্রা। জেব্রা মানে
আচ্ছা, প্রতিদিন সন্ধ্যাবেলা মা পুজো দিয়ে আসতে না আসতে আমি এইদিকে চা বসিয়ে দিই। মা পুজো দিয়ে এসে আমি যতটুকু মাম্মামকে পড়িয়েছি বাকিটুকু মা পড়ায়, আর এদিকে আমি চায়ের বন্দোবস্ত করি, কারণ সন্ধ্যাবেলা চাটা আমাদের কাছে ভীষণ জরুরি একটা সাবজেক্ট। যাই হোক, কালকের ভ্লগে তো তোমরা দেখেছো চিকেন কুলচা বানাবো বলে ময়দাটাকে ইস্ট দিয়ে মেখে দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম। এখন দেখো ফুলে ঢোল, এটাকে চলো হাওয়া বার করে আরেকবার ভালো করে মেখে, মানে ওই ভালো করে ডোলে আরেকবার রেখে দিই ঢাকা দিয়ে। তারপর চাটা খেয়ে এসে চিকেন কুলচাগুলো করব। ওই দেখো এইদিকে চায়ের জলও ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিই। আমি দিনে 3 রকমের চা খাই। সকালে তো খাই র চা, দুপুরে খাই গ্রিন টি, আর সন্ধ্যাবেলা একটু আমার আবার দুধ চা না হলে হয় না। মানে দুধ চা একটু না খেলে না এনার্জিটাই আসে না, মনে যেন ঘুমিয়েই যাচ্ছি। মানে দুধ চাটা যখন আমি ধরো একটু চুমুক দিই, মানে মনে হয় যেন চোখের পাতাগুলো একটু বড় বড় করে খুললো, নাহলে মনে হয় ঘুমিয়ে ঘুমিয়েই হাঁটাচলা করছি। আচ্ছা, আমার মতন এরকম কার কার চায়ের প্রতি নেশা আছে বলো? মাম্মাম আমাদের 4 জনের কাছেই পড়ে, বেশি আমার আর মার কাছে পড়ে। মানে আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন মা পড়ায়, আর মা যখন কাজে ব্যস্ত থাকে তখন আমি পড়াই। আর 1, 2 আর একে চন্দ্রটা ওর দাদান পড়িয়ে দেয়। আবার মাঝে মাঝে আবার বায়না মামার কাছে পড়বো, তাই ভাইও পড়ায় মাঝে মাঝে। আর কি, এই ছোট বয়সের পড়া খেলাতে খেলাতেই পড়াতে হয়। সুখের সময় একটা একটা করে তো দিন পার হয়েই চলেছে, আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপর যে পিঠে বইয়ের ব্যাগের বোঝাটা চাপবে, তারপরে যে কবে নামবে তারও ঠিক নাই। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার চাটাও হয়ে গেছে করা। এবার চলো শরীরে একটু এনার্জি বুস্ট করে নিই, না হলে আবার ঘুমিয়ে পড়বো। আচ্ছা, আমার মা কি বলছে একবার তোমরা শোনো। এটা আমাদেরকে প্রতিদিনই প্রায় দিনই শোনায়, তো এবার তোমাদেরকে আমি শোনাই বক্তব্যটা। এবার বলো তোমার বক্তব্য। দুটো করলাম। আচ্ছা, তারপরে এখন তোর। আচ্ছা, ও আচ্ছা, এইটা। তারপর আবার বাবাই বিয়ে করবে, বলবে যে মা আমার দুটোকেও মানুষ করে দিয়ে যাও তুমি। তাহলে আমি মরবোটা কবে? আমার মরণটা তো তাহলে আটকে রাখতে হবে। বলছে এই দাঁড়াও গো, আমার এখন কিছু ডিউটি আছে, সেই ডিউটিগুলো পালন করে নিই, তারপরে আমি যাবো। যমরাজকে বলবো তুমি দূরে দাঁড়িয়ে থাকো। ও তো যমরাজ তো এসেছিল, আমরা পাঠিয়ে দিলাম তো তোদেরকে এইগুলোকে এই জানোয়ারটাকে করার জন্য আমি ফিরে এসেছি। জানোয়ার জানোয়ার নাম দিয়েছে তোকে করার জন্য ফিরে এলাম, তাহলে চলে গেছিলাম জানিস তো। চলে গেছে কোথায় গেছিলাম, সেই স্টেশনের নাম নেই, বুঝছিস, সেই স্টেশনের নাম নেই। তারপরে আবার দেখলাম যে না, মুনুটা কান্নাকাটি করছে, তাই যাই, আবার ফিরে যাই। আমি এই ডিউটিগুলো করে তারপরে যাব। এখন থামা দিয়ে রেখেছি, বলছি তুমি দাঁড়াও, এখন মামার বিয়ে হবে, মামার ছেলে মেয়েকে আবার মানুষ করবো, তারপরে যাবো উপরে। হ্যাঁ, তারপরে আবার মনে হবে কি মুনুর বিয়েটা দেখেই যাই। হ্যাঁ হ্যাঁ, মুনুর বিয়েটা দেখে, তারপরে বলে মুনুর বাচ্চাগুলো মানুষ করেই যাই। হবে না, মুনুর বিয়েটা দেখে যাবো। আর মামাকেও যদি ভগবান একটু দিন দেয়, তাহলে মামাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, ব্যাস। দিয়ে তারপরে আমি হাঁটি হাঁটি পা পা করে চলে যাবো। হাসি দেখো, বুঝলোই না, হাসছে বোকার মতো। এবার চলে এলাম রান্নাঘরে। চলো কুলচাটা বানাতে বানাতে তোমাদের একটা কথা শেয়ার করি। মা কি বললো কথাগুলো তো নিশ্চয়ই শুনলে। জানো কেন বললাম মাকে যে তুমি তো জমের দুয়ারে চলেই গেছিলে, তোমাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন মা আমাকে এইখানে নিয়ে এসেছিল, আর আমাকে এখানে আনার 10 দিনের মাথায় না মার হয়ে যায় কোভিড। তখন যে আমাদের কি পরিস্থিতি হয়েছিল শুধুমাত্র সেটা আমরা জানি আর ভগবানই জানে, আর আমার পাশে যারা যারা ছিল তারা জানে। হসপিটালে যখন মাকে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল এই পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো না। প্রায় টানা 3.5 থেকে 4 মাস মা হসপিটালে ছিল। এমনও কিছু কিছু দিন গেছিল যে মায়ের অক্সিজেন লেভেল 27-এ নেমে গেছিল, মাকে বাঁচানো যেতই না। আমার তখন কি পরিস্থিতি একবার তোমরা ভাবো। সেই সময় আমি ওরকম প্রেগনেন্ট, শুধু আমার একদম ছায়ার মতন আমার সাথে সাথে থাকতো আমার ভাই, আর আমার পাপা তো সারাদিন প্রায় মায়ের কাছে হসপিটালেই পড়ে থাকতো, আর আমার হাজবেন্ড মাসে একবার আসতো, তাও তাদের কিছু পারিবারিক সমস্যার জন্য আসতে পারতো না। আর আমার কিছু কাছের লোকই ছিল যারা আমার খুব সাহায্য করেছিল। সেই সময় শুধু ভগবানের কাছে একটাই কামনা করেছিলাম, যা কিছু করে নাও প্রভু, মাকে ফিরিয়ে দাও। আর সত্যি মাকে আমরা ফিরে পেয়েছি। আর আমার মা তাই ইয়ার্কি করে সব সময় বলে যে এই জানোয়ারটার জন্যই আমিও ফিরে এসেছি, এই মেয়েটাই আমাকে যেতে দেয়নি, এই মেয়েটাই আমাকে টেনে নিয়ে এসছে, এইভাবে আমি ওকে খাওয়াবো, পড়াবো আর মানুষ করব বলে। সত্যি গো, আমি আমার বজরংবলীর কাছে এই জন্য অনেক 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 ধন্য আর চিরকৃতজ্ঞ। দেখো কথা বলতে বলতে আমার এদিকে কুলচাটা একদম রেডি হয়ে গেছে, আর মাম্মামকেও দিয়ে দিয়েছি। এবার মাম্মাম খেয়ে কি বলে শুনি।
কেমন? এই যে এবার এটাকে এইভাবে এইভাবে খেতে। হাত সরাও, আমি খাইয়ে দিই একটু। কেমন? হেভি। কি টিফিন এরকম করে দেবো নাকি? তুমি নিয়ে যাবে? ও বাবা, স্কুলে এখনো যেতে পারলো না, টিফিনে করে দেবো, এগুলো নিয়ে যাবে, বুঝলে? টিফিনে এইসব ভালো, বুঝেছো? টিফিনে যাবে আচ্ছা ঠিক আছে, খাও, একটু হাত দিয়ে দেখাও। আচ্ছা খাও। মামামের তো চিকেন কুলচাটা বেশ ভালো লেগেছে। এবার চলো ভাইকে দিয়ে দিই, ভাই কি বলে চলো দেখি। ভালো, আচ্ছা খুব মজা। তাই মিশন সাকসেস। এই প্রথম করলাম, অনেক দিন ধরে ভাবছি যে একটা এই রান্নাটা করবো, করা হয়নি, আর একদিন মাছের করার ইচ্ছা। কষ্ট করে রান্না করার পর কেউ যদি বলে বেশ রান্নাটা ভালো হয়েছে, তাহলে না নতুন কিছু করার উৎসাহটা আরো বেশি বেড়ে যায়। খেতে জামা কাপড় নোংরা করে দিয়েছি, নোংরা করে দিয়েছে এটাও কাটা, তাই এখন জামা কাপড় ছাড়িয়ে বসেছি। খেয়ে বলো। ঘেটি নাড়িয়ে দিল। সত্যি কথা বলবে, সত্যি কথা না, মিথ্যা কথা বলবে না। যা বলিবে সত্যি বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। ওই হলো একটা কথা। বলো। খেয়ে নিলাম, বলো। সস দিয়ে ভালো লাগছে? সে তোমরা এখন এই বাংলা মানুষ, তোমাদের সস দিয়ে ভালো লাগবে, মেয়োনিজ দিয়ে ভালো লাগবে না। ভালো লাগছে না? তার মানে মিশন সাকসেস, রান্নাটা ভালো হয়েছে। ওই জন্য বললাম পাপাকে একটা খেতে। পাপা খাবে এগুলো? দিচ্ছি। মিশন সাকসেস, মিশন সাকসেস, মিশন সাকসেস। মাম্মাম, ভাই, মায়ের সবারই খুব ভালো লেগেছে নাকি এই চিকেন কুলচাটা। এবার চলো আমি খাই, দেখি কেমন লাগে। আচ্ছা দূর থেকে তো আর তোমাদের খাওয়াতে পারবো না, তাই তোমাদের রেসিপি দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। খেতে বেশ ভালো লাগছে গো। আচ্ছা আমি তাহলে এবার খাওয়াটা শেষ করি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দুপুর 1টায় আর রাত 9টায় লাইভে আসি, তোমরা কিন্তু চলে এসো, আমি অপেক্ষা করব। আজ তাহলে আসি, টাটা।